কিছুদিন ধরে মাথার মধ্যে একটা ভ্রমণ পরিকল্পনা ঘুরপাক খাচ্ছিল। ঢাকা থেকে মেল ট্রেনে চড়ে চিটাগং এবং চিটাগং থেকে লোকাল ট্রেনে চড়ে কক্সবাজার, মানে খুবই কম বাজেটে একটা ট্যুর প্ল্যান ছিল যে এভাবে যা পৌঁছানো সম্ভব কক্সবাজার। আমি এর আগে প্রায় 6বার কক্সবাজার গেছি, কিন্তু আজকে যেরকমভাবে যাচ্ছি একটা সোলো ট্রিপে, এরকম কখনোই কক্সবাজার যাওয়া হয় নাই। সবসময় কক্সবাজারে কোনো না কোনো প্রজেক্ট নিয়ে যাওয়া হয়েছে, শ্যুটিং পারপাস। তো আজকেও র্যান্ডম একটা ভ্লগ চলতেছে, শ্যুট চলতেছে বলা যায়। আমি আমার মতো করে আমার চ্যানেলের জন্য কন্টেন্ট বানাচ্ছি। তো চিটাগং থেকে আমার ট্রেনটা ছেড়ে যাচ্ছে কক্সবাজারের উদ্দেশ্যে। এই ট্রেনের নাম হচ্ছে প্রবাল এক্সপ্রেস। আমরা এখন দোহাজারি রেলওয়ে স্টেশন ক্রস করতেছি। তো এই জার্নিটা আমার অনেক আগে থেকে প্ল্যান ছিল যে আমি ট্রেনে চড়ে এরকমভাবে কক্সবাজার যাব। তো এটা মানে প্ল্যানটাকে আজকে বাস্তবে রূপান্তর করলাম, মানে আমি নিজে ভ্রমণটার এটা সাক্ষী হচ্ছে আর কি। তো উদ্দেশ্য সমুদ্রের পাড়ে গিয়ে একটু দাঁড়াবো এবং যতক্ষণ খুশি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবো। কখনো যদি সমুদ্রের পাড়ে গিয়ে দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করে তাহলে এই ট্রিপটা দিব, এরকম একটা প্ল্যান ছিল আর কি। তো এই ট্রেনটাতে চড়ে যাওয়ার পথে এই স্টেশনটা এসে দাঁড়াইলাম। তুমি কি আমাকে একটা ছবি তুলে দেবা? মানে আমি ওই লোহাগাড়ার সামনে গিয়ে দাঁড়াবো, দুজনে ছবি তুলি। চলো, তুমি হচ্ছে আমার একটা ছবি তুলবা, তারপর হচ্ছে আমি তোমার নিয়ে একটা ছবি তুলব। লোহাগাড়া ছাড়ার পরে এই জায়গাগুলো এত সুন্দর, মানে মনে হচ্ছে পাহাড়ের মধ্যে দিয়ে আমার ট্রেন যাচ্ছে। এই যে দেখেন চারপাশে পাহাড়, এই যে মাঝখানে একটু সমতল জায়গা, তো আবার পাহাড়ের মধ্যে ঢুকে গেছি, ট্রেন ঢুকে গেছে একটা পাহাড়ের মধ্যে। মানে রোমাঞ্চকর একটা ভ্রমণ আর কি। আমি সন্ধ্যা করে ফেলছি এই প্রকৃতি দেখতে দেখতে। তো সন্ধ্যার পরই আর কি এই ট্রেনটা, মানে প্রবাল এক্সপ্রেসটা রাত 8টার মধ্যে আর কি স্টেশনে পৌঁছায়, কক্সবাজার স্টেশন। আমি এখন কক্সবাজার স্টেশনে, রেলওয়ে স্টেশন। তো এই রেলওয়ে স্টেশনটা আসলে অনেক চমৎকার, সুন্দর, অনেক বড় সড়োভাবে করা, এবং আমাদের বাংলাদেশের রেলওয়ে স্টেশনগুলোর মধ্যে এটা একটা আইকনিক রেলওয়ে স্টেশন বলা যায়। তো আমি বের হচ্ছি স্টেশন থেকে, বের হয়ে বাইরের দিকে যাচ্ছি, আপনাদেরকে দেখাবো আমার নিজের প্রথম মানে ফার্স্ট ইমপ্রেশন এটা আর কি। এই স্টেশনে রাতের বেলা খুব বোঝা যাচ্ছিল না, তারপরেও মনে হচ্ছিলো যে খুবই ইমপ্রেসিভ একটা এরিয়া, সুন্দর আর কি। জায়গাগুলো এত সুন্দর, ছোট একটা লেক দেখতেছেন সামনে, ঝিনুক রাখা মনে হচ্ছে। তো স্টেশনটাও অনেক বিশাল আর কি, এরিয়া নিয়ে আর কি, খুব সুন্দর। তো যাইতে হবে হচ্ছে কক্সবাজার সমুদ্রের পাড়ে কলাতলি বিচ। তো সেই উদ্দেশ্যে যাচ্ছি। সামনে অটো আছে অনেক, অটোতে উঠে যাওয়া সম্ভব। তো আমি অটো স্ট্যান্ডে চলে আসছি, আসার পর একটা অটোতে উঠলাম। তো এই অটোটা হচ্ছে ছেড়ে 10-15 মিনিটের মধ্যে কলাতলি চলে যাবে। এই রাস্তাগুলো দিয়ে যাওয়ার সময় একটু চিন্তা হচ্ছিল, প্রথমবার যাচ্ছি রাতের বেলা। তো প্রায় 8:30 বাজে, একটু থমথমে পরিবেশ। তো একা তো সলো ট্রিপে এই মুহূর্তগুলো একটু ভয় ভয় কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমার এই মানে ম্যাপটা আমার জানা, যার কারণে আমার কাছে কোনো ভয় তেমন একটা লাগতেছিল না। তো যেমন চিন্তা তেমনই কাজ, সমুদ্রের পাড়ে চলে এসেছি। সারা রাত ধরে সমুদ্রের পাড়েই কাটাই দিছি। সমুদ্রের পাড়ে বিছানা পাওয়া যায় রিল্যাক্স করার জন্য। তো ওই বিছানাগুলো সারিবদ্ধভাবে রাখা থাকে। তো পার মিনিট 1 টাকা করে, মানে 1 ঘন্টা 60 টাকা। তো এরকম চুক্তিতে আমি তাদের কাছ থেকে হচ্ছে একটা বিছানা ভাড়া করি 4 ঘন্টার জন্য, মানে শেষ রাতে গিয়ে আর কি। তো কয়েল চালা ওখানে, মানে ভালোই একটা রিল্যাক্সে আর কি, ভালোই একটা সময় কাটাইছি। তো এখন সকাল হয়েছে, রাতের বেলা তো আর শ্যুট করা যায় না। তো সকালের জন্য অপেক্ষা করতেছিলাম কখন এই দিনের আলো ফুটবে, কারণ রাতের বেলা এসে দাঁড়াইছি সমুদ্রের পাড়ে, তখন খুব একটা গর্জনে শুনছি আর কি সারা রাত ধরে।
তো এখন দেখতেছি গর্জনের সাথে সমুদ্রকে। তো আজকে সারাদিন ধরে সমুদ্রের পাড়ে ঘুরে বেড়াবো আপনাদেরকে সাথে নিয়ে, সমুদ্র দেখব, সমুদ্রের পাড়ের মানুষজনের সাথে মিশবো এবং সমুদ্রটা দেখেই এই কক্সবাজার থেকে বিদায় নেব।